আজকে 27 তারিখ আমরা আজকে ডাক্তার দেখাতে গেছিলাম। যে ডাক্তার দেখিয়ে তারপরে ডাক্তার যা যা বললো সেটা তোমাকে পরে বলছি, পরের ভিডিওতে বলবো, ওটা অনেক বড় হয়ে যাবে। আর দিয়ে তারপরে আমরা যেখানে ছবি তুলেছি সব ইউএসজি করেছি, মাইক্রন মাইক্রন মাইক্রনে গেছিলাম, সেখানে গেছিলাম। দিয়ে সেখানে গিয়ে আমরা যা যা ওখানে বলেছে ভিডিও করেছি, দেখো ভিডিওটা তাহলে বুঝতে পারবা। কি দেখাবো যা পরে দেখাই না। হ্যাঁ বলছিলাম, বলো বলো। বলছি যে এলটি স্ক্যান তারপরে অ্যানোমালি স্ক্যানে কি বোঝা যায় বাচ্চার হার্ট? হ্যাঁ, ফার্স্ট থেকেই হার্ট বোঝা যাবে। না, হার্টে যদি কোনো ফুটো বা ব্লকেজ থাকে সেটা কি বোঝা যায়? হ্যাঁ, এলটি স্ক্যানে বোঝা যাবে না, অ্যানোমালি স্ক্যান অ্যানোমালি স্ক্যানে বোঝা যায়। আমার এখান থেকে সব করা হয়েছে, অথচ আমার 1 মাস আগে ডেলিভারি হলো, আমার বাচ্চার হার্টে 2টো ফুটো, 1-5টা ব্লকেজ, সেটা কিন্তু ধরা পড়লো না। আমার বাচ্চাটা 3 দিনের মাথায় মারা গেল। তাহলে কেন হলো এরকম? এই তো সবই আছে, সবই তো আমাদের কাছে ডাক্তারবাবু এখানেই পাঠালেন, আমরা আর কোথাও ভরসা করে যাইনি। তো ডাক্তারবাবু বলছেন, ইনি সবাই বলছে যে অ্যানুয়াল স্ক্যান বা এনটি স্ক্যান এগুলো ধরা পড়ে, তাহলে সেখানে এখানে ধরা পড়লো না। 2টো ফুটো, আমার বাচ্চাটা শেষ হয়ে গেল। 2টো ফুটো, একটা ব্লকেজ, তাহলে সে একটা তো কোথাও তো কিছু একটা বলা থাকতো, তাহলে এটা কেন হলো? তাহলে এখানে আমরা ছবি করছি কোনো ব্যাপার না, তাহলে হয়তো মেশিন খারাপ নাই, যিনি ছবি করেছেন তিনি অতটা অভিজ্ঞ না, কিভাবে এটা তাহলে হলো এটা এগুলো তো করা উচিত না। এগুলো দেখো রিপোর্টগুলো, দাঁড়াও, প্রত্যেকটা ছবি বা ইয়ে করা হয়েছিল সব আমাদের এখানে করা। এই যে আমাদের এখান থেকে সব করা, এখান থেকে এইগুলো সব সব কিছু তো একটু ধরা পড়বে, কিছুই ধরা পড়লো না। এই যে সমস্ত কিছুতেই কোথাও তো কিছু একটা ধরা পড়ার কথা, যে একটা কিছু সংকেত তো দেবে যে এরকম তাহলে কিছু আছে, একটা কিছু। চাবি না না নেই নেই, ওই সালমা আছে। আমরা প্রথম বলছি রিপোর্ট ভালো, সব ভালো, আমরা তো বাচ্চারা এরকম হবে আমরা ভাবিনি। আমরা শোনেন, আমার মনে হয় এখানে কি অ্যাভারেজ একটা রিপোর্টটা হয়, যাদের খারাপ থাকে তাদের খারাপ বেড়ে যায়, বাকি সব যাদের ভালো থাকে তাদের হয় না। বাচ্চা নীল হয়ে যাচ্ছিল, দিয়ে তারপরে ওখান থেকে মেডিকেলে রেফার করলো। মেডিকেলে বললো কি যে বাচ্চার হার্টে 2টো ফুটো আছে, ইকো করে মানে ফিটাল ইকো করে, আর ব্লকেজ আছে 1-5টা। দিয়ে 3 দিনের মাথায় আমার বাচ্চাটা মারা গেল। না সেটা তো সংকেত এখানে থেকে কিছু দেবে, তবে তো স্যার বলছেন আমরা তো রিপোর্টে কিছু থাকবে একটা কিছু, তবে তো আমরা সেই হবে। তাহলে এখানে কারণ নিশ্চয়ই মেশিন ভালো না, কিংবা এক্সপার্ট ভালো না। ডাক্তারবাবু পাঠালেন এখানে, আমরা এখান ছাড়া অন্য কোথাও যাইনি। আমরা তো ধরুন ডাক্তারবাবু এবং আপনাদেরকে তো আমরা চোখ বন্ধ করে ভরসা করেই কাজগুলো করি, তাই নাকি? সব নর্মাল দিয়ে লাস্টে আমার শেষ হয়ে গেল সব।
কোথাও তো কিছু একটা প্রবলেম দেখা দেবে যে না একটা কিছু একটা মানে বোঝাচ্ছে। এটা না, এটা ওনার আছে। এবার যিনি করেছিলেন তার সাথে একটু কথা বলে দেখুন এটা কি বলছে। সেটাই তো, যেখানে আমরা ভরসা করে আসছি তাই তো বলছি সেখান এখানে থেকে তো কোনো একটা একটা সমস্যা কিছু দেখা হয়, যায়, সে তো সেইভাবেই- সবাই তো বলছে ধরা পড়ে যায় 5 মাসে, সেইভাবেই তাহলে কি হতো চিকিৎসাটা 5 করা মাসে হতো। ওটা অ্যাবর্শন করা হয়ে যেত ওটা, তাহলে তো ওকে তো অতটা সিজারটা কষ্ট পেতো করতে হতো না, সিজার করতে হতো না, সিজারও হয়ে গেল, সবই হয়ে গেল মানে অথচ এটা মানে শেষ হয়ে গেল। টাকা পয়সা খরচা তারপর 5-6 মাসের পর থেকে তো কষ্টটা মানে শুরু হয়, যখন পেটটা বেশি মোটা হয়, ওঠা চলা খাওয়া মানে সব কিছু কষ্ট। তারপরে সিজারটা হলো, এবার সিজার তো আবার পিঠে যে ইঞ্জেকশনটা দেয় সবই তো ক্ষতিকারক এগুলো। তাহলে এইগুলো কী বলবো তাহলে এগুলো? এটা কার? সমস্যা আছে অথচ সেটা সেটা যদি অ্যাভয়েড করে চলে যায় তাহলে তো আমরা বুঝবো না। না, আমি কি বলছি, হয়তো মেশিনে ধরা পড়েননি বা স্যার হয়তো সেভাবে খুঁটিয়ে দেখেননি। কত টাকা খরচ না, করে ছবিটা তো ধরা পড়া উচিত। ওনারা তো বলছেন ধরা পড়ে, তাহলে এতগুলো স্ক্যান করা হলো, কোনোটা তো বাদ দেওয়া হয়নি, তাহলে কোথাও তো একটু ধরা পড়তো, তাহলে তো আমরা সেটা 5 মাসে হয়তো সেটাকে অ্যাবর্শন করে দিলে সেটা করতে হতো না। তার মানে ভরসাটা করবে কোথায় যে আমরা অন্য জায়গায় করেছি সেটাও না। হ্যাঁ মানে এটা এই ঘটনা যাতে পরবর্তী কোনো মায়ের নিয়ে বাইরে থেকে যান না, আপনার মোবাইলে নেটওয়ার্কের জন্য ওটা বাইরে যান, ওটা হয়ে গেলে চলে আসুন। হ্যাঁ চলে আসুন, হয়ে গেছে। এই বাবা, তো 1 মাস ধরে কেঁদে কেঁদে আমাদের জীবন গেল, কি যে হারিয়ে ফেললাম। রজনীটা আস্তে আস্তে করে চলে আসছে। আগে দুটো ফুটো ছিল, তারপরে একটা চেম্বার ব্লক ছিল। ওখানে লেখা আছে ওখানে লেখা আছে 4টে চেম্বারই ইউজুয়াল, তাই লেখা ছিল না, 4টে চেম্বারই ভালো মতো দেখা যাচ্ছে, ব্লকটা থাকতে সব বোঝা যায়। ফার্স্ট কপারটাকে যেন এরকমই তো এই যে স্ক্যান করেছে, উনি তো আমাদের ছবি যদি আমরা তুলে গেলে তো অসুবিধা হবে, ভালো লাগবে না। না, আমরা চাইছি বলতে যে ছবিটা যাতে জিনিউন হয়, মানে এইভাবে যদি একটা ধরা পড়ে যায় তাহলে তো জিনিসটা আমাদের তো এটা হতো না না। এবার কেটে দেন, করে আমার সাথে বেরিয়ে গেছে, আমি কিছু অত বড় সমস্যা যেমন আছে নিশ্চয়ই কোথাও না কোথাও কিছু যেটা থাইরয়েডে কনসালটেন্ট নিতে হবে। আজকে কখন আসবেন? আমরা তো
ওদেরকে অনেকই মানে জোরাজোরি করে বললাম করলাম, তো বললো হ্যাঁ স্যার আজকে আসেনি, স্যার আসবে। তো এবার ফোন করতে গেল, সে যে তোমাদের পুরো ভিডিওটা আছে নাকি বুঝতে পারলাম না, মানে ওই জায়গাগুলো তো অনেক কেটে কেটে গেছে, মানে আওয়াজগুলো ঠিকঠাক আসেনি। তো ওই যে মেয়েটা রিসেপশন থাকে ও বললো যে আমি ফোন করছি, দিয়ে ফোনটা আমাদের সামনে করলো না, ফোনটা নিয়ে চলে গেল অনেকটা দূরে, দিয়ে ও বলছে যে সেটিং করে নিল কথাবার্তা, দিয়ে এসে তখন বলছে যে যখন করানো হয়েছে তারপরে হয়তো হয়েছে ওই হার্টে ব্লকেজ আর দুটো ফুটো, ওটা অ্যানোমালি স্ক্যান করার পরে তাহলে হয়েছে। এখন তো যদি নিজেরা বাঁচার জন্য অনেক কিছু বলবে না। যদি ওটা হ্যাঁ যদি ওটা সেই সময় হতো তাহলে ডাক্তারবাবুরা নিশ্চয়ই মানে স্যাররা নিশ্চয়ই বলতেন, তাই বলছে। ব্যাস, এখন সবাই সবার পিঠ বাঁচাচ্ছে। ডাক্তারবাবু বলছে যে না অ্যানোমালি স্ক্যানেও কিছু ধরা পড়ে না, আবার এরাও বলছে যে এরা প্রথমে বললো যে হ্যাঁ অ্যানোমালি স্ক্যানে তো ধরা পড়ে যায়, আবার বলছে অ্যানোমালি স্ক্যান হয়েছে তারপরে হয়তো তো এটা থেকে হয়েছে। একটা জিনিস বলা যাচ্ছে, ডাক্তারও ফালতু আমাদের, তারপরে যেখানে ছবি করানো হচ্ছে মাইক্রোন ডায়াগনোস সেন্টার, ওটা তো মোস্ট ফালতু। কেননা ওরা সব অ্যাভারেজ রিপোর্ট করে দেয়, যাদের খারাপ থাকে তাদের ধরা পড়ে না, ওই ডেলিভারের পরে বাচ্চা মারা যায়, তারপরে সেটা বোঝা যায়। হ্যাঁ, আর যাদের এমনি নর্মালি ভালো থাকে সেটা তো এমনি ছবি না করলেও হবে এটা। মানে কি তো বলতো, ওরা মাঝখান থেকে শুধু টাকাটা কামায়। হ্যাঁ আর কোনো না আছে ভালো মেশিন, না আছে ভালো মানে যারা যারা ডাক্তার যারা এক্সপার্ট আর কি, তারা কিন্তু ঠিকমতো করেন না। না, এটাই বোঝা গেল। তো আর ওরা যাই বলে হোক, দেয় সবকিছু, সেই মতো করি। তখন যদি হয় তখন বলে যে গাড়ি তো অনেক গাড়ি যায়, তাহলে একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হলে কি সবাই গাড়ি চাপবে না, এই কথাটা বলে যার যায় তারই যায়, আর তাছাড়া ওদের কিচ্ছু না, ওদের তো কাছে আমরা একটা সংখ্যা মাত্র। সেটাই। তো আমরা তো এটা বুঝলাম যে ওখানে তো মানে এত মানে জীবনেও কোনো মানে ওই দিকে পা দেবো না। তো অনেকেই বলবো তোমরা যদি ওখানে যাও, করার আগে 10 বার ভেবো যে ওখানে করাবে কিনা, কারণ ওখানে রিপোর্ট ভালো হয় না, অ্যাভারেজ রিপোর্ট হয়। যেই রিপোর্টে যদি খারাপ থাকে সেটা ধরা যায় না, যদি ভালো থাকে ভগবান ভালো দেয়, সেটা এমনিই উতরে যায়, সেই রিপোর্ট না করলেও হয়। হ্যাঁ, রাস্তাঘাটে যেমন পাগল, তারপরে সেই হ্যাঁ, ভিখারি সব বাচ্চা হচ্ছে, কত সুন্দর বাচ্চা হয়ে যাচ্ছে, তাহলে অথচ ওটা ভগবানের কথা আছে না, রাখে হরি তো মারে কে, তো সেই ওরা ওরা কিছু ডায়াগনোস করতেই পারে না। ফালতু ওখানে মানে তোমাদের যাওয়ার আগে 10 বার ভেবো অন্তত যে ওখানে যাবে কিনা। ঠিক আছে, তো চলো আজকে রঞ্জিত কুমার আজকে রায়চৌধুরী আমার ডাক্তারের নাম, আর যেখানে রিপোর্ট করেছি সেটা মাইক্রন। হ্যাঁ, তো যাই হোক, যাওয়ার আগে 10 বার ভেবো যে এখানে যাবে কিনা।